জলের পরিচয় ও তার সংরক্ষণ, ওয়াটার আইডেন্টিফিকেশন অ্যান্ড মেইনটেনেন্স। জল একটি স্বচ্ছ পদার্থ, যার না আছে কোনো গন্ধ, না কোনো রং, আর না কোনো বিশেষ স্বাদ। সীমার বাড়িতে 3টি উৎস থেকে জল আসে: কুয়ো থেকে, বোরওয়েল থেকে এবং কল থেকে। আর 3টির স্বাদে সামান্য পার্থক্য রয়েছে। এমনটা কেন? এই বিভ্রান্তি থেকে সীমাকে উদ্ধার করতে পৌঁছে যান আমাদের হ্যান্ডি স্কিল ব্রিগেড। তারা প্রথমে সীমাকে জলের উৎস, ব্যবহার এবং বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে জলের শ্রেণীবিভাগ সম্পর্কে জানান। প্রায়শই জলে রাসায়নিক ও খনিজ পদার্থ মিশ্রিত থাকে। জলের মধ্যে বিভিন্ন ধরনের খনিজের উপস্থিতির ভিত্তিতে এটিকে দুভাগে ভাগ করা হয়েছে, যেমন খর জল অর্থাৎ হার্ড ওয়াটার এবং মৃদু জল অর্থাৎ সফট ওয়াটার। খর জল অর্থাৎ হার্ড ওয়াটার ঝিল, পুকুর, নদী, খাল এবং কুয়োর জলে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো লবণের পরিমাণ বেশি থাকে বলে এই জল খর হয়ে যায়। তবে জলে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যথাযথ পরিমাণে থাকায় এই জাতীয় পানীয় শরীরের পক্ষে উপকারী। WHO মতে যদি 1 লিটার জলে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম লবণের পরিমাণ 60 মিলিগ্রাম পার লিটারের বেশি হয়, তাহলে তাকে খর জল বলা হয়। মৃদু জল অর্থাৎ সফট ওয়াটার, এতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের পরিমাণ খর জলের তুলনায় কম থাকে। এই কারণে খর জলের তুলনায় মৃদু জল ব্যবহার করা বেশি সুবিধাজনক। WHO মতে যদি জলে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের লবণের পরিমাণ 60 মিলিগ্রাম পার লিটারের কম হয়, তবে তাকে মৃদু জল হিসেবে গণ্য করা হয়। এর প্রধান উৎস হল বৃষ্টির জল, বরফ গলা জল ইত্যাদি। সীমা জানতে চায় আমাদের এখানে বিভিন্ন উৎস থেকে জল আসে, এর মধ্যে খর জল কোনটি আর মৃদু জল কোনটি, আর কিভাবে চিহ্নিত করব? কোনো উপায় আছে? হ্যান্ডি স্কিল ব্রিগেডের মেয়েরা সীমাকে সাবান পরীক্ষার বিষয়ে জানান। একটি ছোট পাত্রে যে জলের খরতা পরীক্ষা করতে হবে সেটি নিন। এরপর তাতে ডিটারজেন্ট বা তরল সাবান মিশিয়ে ভালো করে ঝাঁকান। যদি জল খর হয়, তবে সাবানের ফেনা কম তৈরি হবে, কারণ খর জলে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ পরিমাণ বেশি থাকে, যা সাবানের সংস্পর্শে এসে অদ্রবণীয় লবণ তৈরি করে। কিন্তু মৃদু জলে খনিজের পরিমাণ কম থাকার কারণে সহজেই ফেনা তৈরি হয়। তাই শুধুমাত্র ফেনার পরিমাণ দেখেই খর ও মৃদু জলের মধ্যে পার্থক্য বোঝা যায়। সে তো ঠিক আছে, কিন্তু আজকাল জলে অনেক রকমের অশুদ্ধি থাকে। সেক্ষেত্রে জল কিভাবে পরিশোধন করব? সীমা জানতে চায়। এর উত্তরে ব্রিগেডের মেয়েরা তাকে জল পরিশোধনের কিছু উপায় সম্পর্কে জানান। অবক্ষেপণ অর্থাৎ সেডিমেন্টেশন। পানীয় জলকে কিছু সময়ের জন্য পাত্রে স্থির অবস্থায় রাখুন। এতে কিছু অশুদ্ধি নিচে জমে যাবে। এই প্রক্রিয়াকে অবক্ষেপণ বা সেডিমেন্টেশন বলে। অথবা মলমল বা সুতির কাপড় দিয়ে জল ছেঁকে নিন। এতে জলের মধ্যে থাকা বড় পাথরের টুকরো বা মাটির কণার মতো অশুদ্ধিগুলো আলাদা হয়ে যাবে। ফোটানো অর্থাৎ বয়লিং। বহু বছর ধরে এই সহজ পদ্ধতির মাধ্যমে জল বিশুদ্ধিকরণের সমস্যার সমাধান হয়ে আসছে। যখন আপনি জল ফোটান, তখন উচ্চ তাপমাত্রার কারণে রোগ জীবাণু নষ্ট হয়ে যায়। জলকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত কম আঁচে ফুটিয়ে নিলে জলে থাকা রাসায়নিকের মতো কিছু দূষিত পদার্থ দূর হয়ে যায়। সূর্যালোক অর্থাৎ সানলাইট। জল পরিশোধনের সবচেয়ে প্রাকৃতিক উপায় হল সূর্যের আলোর ব্যবহার।
যা অন্যতম শক্তিশালী জীবাণুনাশক। এই পদ্ধতিতে জলকে একটি পরিষ্কার পাত্রে ভরে কমপক্ষে 6 ঘন্টা রোদে রেখে দেওয়া হয়। এর ফলে জলে উপস্থিত বেশিরভাগ রোগ জীবাণু নষ্ট হয়ে যায়। দূষিত জল বহু রোগের মূল কারণ, তাই পান করার আগে জল পরিশোধন করা অত্যন্ত জরুরি। সীমা হ্যান্ডি স্কিল ব্রিগেডের কাছ থেকে এই বিষয়গুলি সম্বন্ধে জানতে পেরেছে। আপনিও আজ যা যা জানলেন সেগুলি আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগান।